শ্রাবণী ছুটি পেলেও ছুটি করে না, কেন বলছি? রবিবার দিনেও যে ডিউটিগুলো পড়ে রবিবার দিনগুলো চলে যায়, তাই জন্য ও ঘরে থাকে না। ফাইনালি আজকে ওকে ঘরে পেয়েছি, তো আজকে একটুখানি ভালো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কী খাওয়া দাওয়া হচ্ছে। তো আজ সকালবেলা ডিম টোস্ট থেকে শুরু হয়েছে, তো আজ বাজার বাজার করে চলে এসেছি। ভিডিওতে দেখো কী রান্না হচ্ছে, তো চলো শুরু করা যাক। কী গো কী হচ্ছে? আজকে কী রান্না হবে? আজকে এটা কী যাচ্ছে? এটা কি যাচ্ছে? কে? এটা কি যাচ্ছে? কি যাচ্ছে? আচ্ছা, এরপর কি যাচ্ছে? আচ্ছা, ওরকম সব যখন দেখায় যে ঝরে ঝরে পড়ছে, ওরকম ঝরে ঝরে পড়বে তো বিরিয়ানি? দোকানের মতো হবে তো? কি বলবি? জানেন না, আপনি রান্না করছেন তো। এটা কি যাচ্ছে? দেবেন না? ভুল মশলা তুলে নিয়েছেন? মশলার ভান্ডার। এটা কি যাচ্ছে? এটা কি এখন কষাবেন এরম ভাবে? কতক্ষণ কষবে? আচ্ছা, এটা কি করলে? আচ্ছা, এবার যাবে মাংস। বন্ধুরা এখন গ্রেভির মধ্যে কত সুন্দর চলে গেছে আজকে একদম মাংসটা। দেখি যাচ্ছে। এটা কি যাচ্ছে? কেন যাচ্ছে? এটা কি গেল? গোটা গরম মশলা, যেটা আমি দিতে ভুলে গেছিলাম মেন। আর ওইখানে আমরা ম্যারিনেট করে রেখেছি ফ্রিজের মধ্যে। কি ম্যারিনেট করে রেখেছি? চিকেন। চিকেন যাবে। বাহ 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 বাহ, আজকে খাবার জমে যাবে, সত্যি আজকে খাবার জমে যাবে। ঘোল খাবি? ঘোল ঘোল বানিয়ে নেবো। পরে খাবো। এখন খাই না, খাওয়া দাওয়া করে খাবো। খাওয়া দাওয়া আগে খাওয়া দাওয়া। মাংসের মধ্যে প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে, তাই তো? এখন তাহলে বিরিয়ানিটা চালটা কী হবে, হাফ সেদ্ধ হবে তাই তো? 80% সেদ্ধ হবে, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে নেক্সট প্রসেস দেখাচ্ছি। দেখো, আশা করি ভালো লাগছে, ঠিক আছে। আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। যদি অতিরিক্ত আজ তোমার যদি না ভালো লাগে তাহলে শেয়ার করে দিও অন্যজনকে দেখার জন্য, ঠিক আছে। হ্যাঁ, তেল দিয়ে ভাজবি আর জল দিয়ে? তাহলে প্রথম রান্না হবে খালি জল দিয়ে চিকেন ভাজা, তাই তো? তাহলে জল চিকেন হবে, তাই তো? এটা কি যাচ্ছে? কি কি ঝর্ণা? কি ঝর্ণার মতো পড়ছে, দেখতেই পাচ্ছ? দেখতেই পাচ্ছ একদম পুরো 5 স্টার হোটেলের মতো একদম পুরো চিকেনটা রেডি হয়েছে। আর কি দিয়ে ম্যারিনেশন হয়েছে আপনি তো বলবেন, আপনি শেফ। পোস্ত, কাজু আর মগজ বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবু, টক দই। আচ্ছা, সব মনে করে করে বললেন এখন। এবার তেলটা ফুটে গেলে আমি চিকেনটা এক এক করে দিয়ে ভেজে নেব। আচ্ছা, চিকেনগুলো এখন চলে যাচ্ছে গরম গরম কড়াইতে। সব কিছুতে জল মেশাচ্ছে। এখন আমাদের ঘোল রেডি হয়ে গেছে, ভালোই হয়েছে মোটামুটি, এবারে চলে যাবে। এখন বলেছি আর রিয়াকশানটা দেখুন। বউয়ের থেকে সাবধানে থাকবে সবাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে যখন বিরিয়ানিটা লেয়ার করা হবে, তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে।
মানে কী জিনিস দিতে হবে সেটাই ভুলে গেছে আসল মেন ইনগ্রেডিয়েন্টস। তো এখন আমাদের চলে যাচ্ছে এটা কি, কী জল, কী জল, কেওড়া জল। সে উল্টোটা খেও না। আবার বিরিয়ানি মশলা চলে যাচ্ছে, মানে রান্না বান্না পারে না, আমি মশলাতে ডিপেন্ডেড। আর বলছিস যে রান্না কার কাছ থেকে শিখেছিস তুই? বড়ির কাছ থেকে। তো রাইসটা দেখাচ্ছি, প্রথমে দেখো পুরো রাইসটা ঝুরঝুরে একদম সুন্দর, রাইসটা কোয়ালিটি বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে। আলুটা সেদ্ধ হয়নি, আলুটা শক্ত আছে, কিন্তু রাইসটা মোটামুটি ভালো হয়েছে। মাংসটা দেখা যাক। তো মাংস দেখতেই পাচ্ছ, মাংসটা ঠিক আছে, ওকে। তো এই একটু নিয়ে নিয়েছি সাইডে গ্রেভি, আর এই আমাদের স্যালাড আর একটু পেঁয়াজ। তো ঠিক আছে, দেখে নাও। তো দেখা যাক, মাখিয়ে মুখিয়ে নেওয়া যাক একটুখানি। তো শসা একটু ভেজে নিয়ে একটুখানি গ্রেভি দিয়ে খাওয়া যাক, একটু হালকা করে পেঁয়াজ দিয়ে। অসাধারণ, অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। আর ওটার জন্য খালি একটুখানি পানি কাটা গেছে, কিন্তু বাদ বাকি মশলা বলো, বিরিয়ানির বলো, মাংস বলো, খুব সুন্দর সফট হয়েছে, দেখো একদম সুন্দর। গ্রেভিটাও মারাত্মক হয়েছে। ঠিক আছে, চলো টাটা।